বাসর ঘরে বউ রেখে স্বামী যখন অন্য মেয়ের শরীরের খেদা মেটাতে ব্যস্ত, তখন আসলে বোঝা যায় দুনিয়াটা ঠিক কতটা কঠিন। আমি অদ্রিজা। বাবা মার ইচ্ছেতে পারিবারিকভাবে রাকিবের সাথে বিয়েটা হয়েছে, কিন্তু আমি দেখতে শ্যাম হওয়ায় রাকিব আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না। রাকিব, ছি, তোকে দেখলেই আমার ঘৃণা আসে। এরকম মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, আজকে ফার্স্ট নাইটটাই নষ্ট করে দিল। আদ্রিতা, আপনি তো দেখে শুনেই আমাকে বিয়ে করেছেন। রাকিব, আমার মায়ের পছন্দে তোকে বিয়ে করা, আমার মায়ের চয়েস যে এত খারাপ কে জানে। আমি তো এই রাতটা এমনিতে নষ্ট করব না, এনজয় করব তোর সামনে, আর তুই শুধু বসে বসে দেখবি। একটা কথা বললে এর ফল কতটা খারাপ হবে বুঝতে পারবি। আদ্রিতা, কালো শ্যাম মেয়ে আসলে গল্পতেই সুন্দর, বাস্তবে তাদের কেউ মন থেকে ভালোবাসে না। কথাগুলো শেষ করে উনি কাকে যেন ফোন করলো। ফোন করার কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো। আমার চোখের সামনে দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। এরকম নোংরা দৃশ্য দেখা লাগবে, তাও এই রাতে, কখনো চিন্তা করিনি। এই রাত নিয়ে কত কল্পনা ছিল, কতই না স্বপ্ন দেখতাম। শেষে কি না কপালে চরিত্রহীন স্বামী জুটল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বাবা মার ওপর খুব রাগ হচ্ছে, তাদের জন্যই আমার এই অবস্থা। কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। চোখ পড়ল বিছানায় তাদের দুজনের নগ্ন শরীরের ওপর। যে স্বামী নিজের বউকে রেখে বাসর ঘরে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, আর যাই হোক না কেন, সে কখনো স্বামী হওয়ার অধিকার রাখে না। এখন চাইলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমার বাবার তেমন কিছু নেই যে আমি যাওয়ার পর অন্যখানে বিয়ে দেবে। আমরা নিম্নবিত্ত। রুম থেকে বের হয়ে শাড়ি বদলে অন্য শাড়ি পরে পাশের রুমে নামাজ পড়ে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানানো শেষে দেখলাম শ্বশুর শাশুড়ি দুজনেই টেবিলে বসে আছেন। এমন তো অবস্থায় দেখলাম উনিও নিচে নামতেছেন। খাবার টেবিলে খাবার দেওয়ার পর উনি যখন খাবার মুখে নিলেন, অমনি সাথে সাথে খুব জোরে আমার গালে একটা থাপ্পড় দিলেন। রাকিব, এটা মানুষের খাবার? জানোয়ার তো খাই না এসব খাবার বলেই উঠে চলে আসলাম। শাশুড়ি, কিছু মনে করিস না মা, ও এমনই। আদ্রিতা, কি বলবো কিছু বুঝতে পারছি না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। নিজেকে সামলে আমি রান্নাঘরে চলে গেলাম। এরপর থেকে আমার ওপর অত্যাচার শুরু হলো। রাতে নেশা করে এসে আমাকে মারধর করা শুরু করতো। একটা সময় তারা আমাকে মারধর করার নেশায় পরিণত হয়েছিল। এমন কোনো রাত ছিল না যে রাতে মারতো না। প্যান্টের বেল্ট খুলে গরু ছাগলের মতো পেটাতে আমি সহ্য করতে পারছি না। পুরো পিঠে শুধু মারের দাগ ছাড়া আর কিছু নেই। বিয়ের আজ 25 দিন, হয়তো আর কিছুদিন গেলে হয়তো মার খেয়ে মরে যাওয়া লাগবে। শাশুড়ি, বৌমা, তোমাকে কতবার বলেছি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তুমি তো কথাই শোনো না। এই যৌতুকের বাবা তার সব কিছু বিক্রি করে টাকা দিয়েছেন, এখন তাদের আরও টাকার দাবি। এরপর শ্বশুর শাশুড়ির অত্যাচার শুরু হলো। একটা সময় যাওয়ার পর তারাও আমাকে মারধর করা শুরু করলো। এমন কোনো দিন যায়নি যেদিন আমার ভাতের প্লেটে চোখের পানি পড়েনি। সে রোজ রাতে মেয়ে নিয়ে আসে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর আমাকে রুমের বাইরে বের করে দেয়। এরপর আমার জায়গা হলো রান্নাঘরে। আমাকে তারা কাজের বুয়া বানিয়ে ফেলেছে। একটু লবণ কম হলেও মারে, একটু বেশি হলেও মারে। আমি যেটাই করি সেটাতে ভুল ধরে। একটা সময় নিজেকে পাগল মনে হওয়া শুরু করছিল। একটা সময় তাদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে রাতে ঘুমোতেও পারতাম না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এটাই চাইতাম, এই জীবন থেকে মুক্তি চাই। রাকিব, মা,
এই মেয়েকে দিয়ে আমার হবে না, আমি আরেকটা বিয়ে করব। শাশুড়ি: আচ্ছা, কাউকে পছন্দ হলে বলিস, আমি কথা বলবো। রাকিব: আচ্ছা। আদ্রিতা: রুম পরিষ্কার করার সময় এসব শুনতে পেলাম। রুম পরিষ্কার শেষে তাদের সবারই কাপড় ধুয়ে শুকোতে দিতাম। তারপর রান্না শেষে সবাইকে খাইয়ে আমার কপালে জুটত মাছের কাঁটা আর ঝোল। দিনে 2 বার খাবার জুটত, এটাই অনেক ছিল। সেদিন রাতে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বর আসলো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঠান্ডায় শরীর কাঁপছে। রান্নাঘরে শুয়ে শরীরের ব্যথায় কাতরাচ্ছি। তারা দেখেও না দেখার ভান করে আছে। হঠাৎ শরীরটা ভারী হয়ে আসতেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এমন তো অবস্থায় সে রান্নাঘরে এসে, এই চাকরানি ওঠ, আর আমার জন্য মাছের স্যুপ বানাইতে, তাড়াতাড়ি বলে চলে গেল। আমি উঠে বসবার মতো অবস্থায় নেই। রাকিব: 1 ঘন্টা হয়ে গেল, এখনো খাবার নেই? মাথাটা গরম হয়ে গেল। রান্নাঘরে যাই, দেখলাম সে আরাম করে ঘুমোচ্ছে। মাথাটা নষ্ট হয়ে গেল। কল থেকে 1 গ্লাস পানি এনে তার মুখে ছুঁড়ে মারতে দেখলাম নড়ে চড়ে উঠল। রাকিব: এই চাকরানি ওঠ। চিৎকার শুনে বাবা মা দুজনেই চলে আসছে। রাগ কন্ট্রোল না করতে পেরে বেলটা খুলে কয়েকটা দেওয়ার পর, মা মা কি করছিস? মরে টরে গেলে নাকি? রাকিব: মরে যাক, তাতে আমার কি? এসব গরিবরা মরে গেলে কিচ্ছু যায় আসে না। রান্নাঘরের মেঝে থেকে তুলে, মা কি করতেছিস এসব? রাকিব: বাসা থেকে বের করে দিচ্ছি বলেই রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় রাস্তার গাছে লেগে মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। হয়তো এতক্ষণে মরে গেছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। গল্পটি অবশ্যই সংগৃহীত।